দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনো কমতি নেই। ২০১৯ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে, যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে। চারদিকে প্রশ্ন উঠেছে, কবে দেশে ফিরছেন জাইমা, রাজনীতিতে যোগ দিবেন কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন বিস্তারিত। জিয়া পরিবারের বড় নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি তারেক রহমানের একমাত্র কন্যা। ৯০ দশকে ঢাকায় জন্মগ্রহণ করা জাইমা 111 সরকারের সময় বাবার চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন পাড়ি জমান। এর ফলে ছোটবেলা থেকে লন্ডনে পড়াশোনা করেছেন জাইমা রহমান। বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি। পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন, সে সময় জায়মা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায়। পরে যোগ দেন ট্রাম্পের ব্রেকফাস্টে। জায়মা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন, ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে, তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ মনে করেন, দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিএনপির একাধিক নেতা মনে করেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন জায়মা, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি এখনও কৌতূহল পর্যায়ে আছে, কারণ জায়মা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বিএনপি এখনও কোনো ঘোষণা দেয়নি, কিংবা জায়মা রহমান নিজেও বলেননি তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তবে জায়মা রহমানের যোগ্যতা, কার্যক্রম যদি দলের জন্য উপযোগী হয়, দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সে অবস্থায় জিয়া পরিবারের উত্তরাধিকার হিসাবে ভবিষ্যতে তার দলে অন্তর্ভুক্ত হওয়ার, দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। এটা দোষের কিছু না, কারণ ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় এটা ইঙ্গিত দেয় জায়মা রহমান রাজনীতিতে আসছেন, কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটাই স্বাভাবিক। এটা বিএনপির জন্য এক ধরনের বার্তা। এছাড়া জায়মাকে নিয়ে উচ্ছ্বসিত বিএনপির তরুণ নেতারা। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে সেই তারেক রহমানের কন্যা জায়মা রহমান তার প্রতিনিধিত্ব করেছেন। এটা বাংলাদেশের জন্য গৌরবের ও সম্মানের। জায়মা রহমানের বিশ্ব নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে রাজনীতিতে নতুন বার্তা বলে মনে করেন তিনি। এদিকে সম্প্রতি জায়মার মা ডক্টর জুবাইদা তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন। তবে বিলেতেই রয়ে গেছেন জায়মা রহমান, সাথে আছেন তার বাবা তারেক রহমান। অনেকেই ধারণা বাবার সাথে অতি দ্রুতই দেশে ফিরবেন জায়মা, এমনকি ফিরেই তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন। সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও বিএনপির হয়ে প্রচারণায় নামতে পারেন। জানিয়ে রাখি, জায়মা রহমান এখনও অবিবাহিত। নানান সময়ে তার নানান সম্পর্ক ও বিয়ের গুজব রটলেও তা সত্যি নয়। সত্যি নয় ইশাকের সাথে বিয়ের খবরও। বন্ধুরা, আপনারা কি জায়মাকে রাজনীতিতে যোগ্য মনে করেন? আগামী নির্বাচনে কি তাকে কোনো আসনে এমপি নমিনেশন দেওয়া যায়? মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রায়। ধন্যবাদ।